নমস্কার, শূন্যবার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জমে উঠেছে করিমগঞ্জের নির্বাচনী পারদ। শনিবার মনোনয়ন দাখিল করল এসইউসিআই সহ এক নির্দল প্রার্থী। সংখ্যালঘুরা বিজেপি মুখী হলেও ভোট দেবে কংগ্রেসকে, মন্তব্য হাফিজ রশিদ চৌধুরীর। মদ্যপায়ী অটো চালকের জন্য বৈঠাখালে প্রাণ গেল এক পথচারীর, গুরুতর আহত 3। শিলচরে লোহমর্ষক ঘটনা, অধ্যাপক স্বামী আফজালুরের হাতে প্রাণ গেল স্ত্রীর। লোকসভা নির্বাচনের পূর্বে বিশাল ধস কাটিগড়া কংগ্রেসে, ব্লক সহ সভাপতি সহ 70 জন সামিল বিজেপিতে। নির্বাচন ঘনিয়ে আসতে গ্রাম করিমগঞ্জে সতেজ হবার চেষ্টায় কংগ্রেস। ধীরে ধীরে জমে উঠেছে করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচনের পারদ। সকল প্রার্থীরাই কোমর বেঁধে নেমে পড়েছেন গণদেবতার মন জয় করতে। প্রত্যেক দিনই চলছে বিভিন্ন দলে যোগদানের পালা। বিভিন্ন দলের কর্মী সমর্থকরাও ব্যস্ত নিজ নিজ দলের প্রচারে। চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সর্বত্রই এখন রাজনীতির গল্প। পাড়ার মোড়ের দোকানের চায়ের কাপের ধোঁয়ার সাথে ক্রমশ ভোটের পারদও উত্তাপ ছড়াচ্ছে। এদিকে করিমগঞ্জে বিভিন্ন প্রার্থীরা মনোনয়ন দাখিল করতেও শুরু করেছেন। শনিবার করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ে এসে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়। এদিন হাইলাকান্দির আয়নাখালের বাসিন্দা তথা চা বাগান নেতা দিলীপ কুমার কৃপানাথ মালার প্রার্থিত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তার সমর্থকদের সাথে নিয়ে এসে মনোনয়ন দাখিল করেন। এছাড়াও বামপন্থী দল এসইউসিআই প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেবও র্যালির মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের সাথে করে নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারাতে এবং শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এসইউসিআইকে ভোট দেওয়ার আহ্বান রাখেন এবং তিনি করিমগঞ্জের স্বার্থে লড়াই করে যাবেন বলেও জানান। অন্যদিকে বিজেপি দলও তাদের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। প্রায় 25,000 কর্মী সমর্থকের সাথে নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা মনোনয়ন পেশ করবেন। আমি প্রজ্জ্বল সুদীপ দেব, করিমগঞ্জ লোকসভা আসন এসইউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী। আমরা সবাই অবগত যে আজকে অত্যন্ত কঠিন দুঃসময়। বিজেপি দল যারা অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, আজকে পুঁজিপতি শ্রেণীর স্বার্থে আজকে যেভাবে মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে, শিক্ষা চিকিৎসার ব্যবসায়ীকরণ করে পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। হাজার হাজার স্কুল বন্ধ করছে, কলেজ বন্ধ করছে এবং পাশাপাশি শিল্পোদ্যোগ, যেমন 5 গ্রাম কাগজ কল, সেটা বন্ধ করে দিয়েছে। আজকে লাখ লাখ আজকে শিল্পোদ্যোগ বন্ধ হচ্ছে। গরিব মেহনতি মানুষের সমস্যা, কৃষকের সমস্যা, বেকার যুবকদের সমস্যা একটা তীব্র রূপ ধারণ করেছে এবং এটা হচ্ছে, আমরা ইলেকট্রিক্যাল বন্ডের মধ্য দিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে পুঁজিপতি শ্রেণী আজকে রাজনৈতিক দলগুলোকে কন্ট্রোল করছে এবং তার বিকল্প হিসাবে যে কংগ্রেস জোটকে আনা হচ্ছে, তারাও মূলত পুঁজিপতি শ্রেণীর আশিস পুষ্ট। এই অবস্থায় আজকের এই দেশের আমূল পরিবর্তনের জন্য আজকে কি চাই? আজকে সংগ্রাম, আজকে চাই বিপ্লব, আজকে চাই আমূল পরিবর্তন। এবং আমরা সারা বছর ধরে আন্দোলন করতে করতে যখন ইলেকশন আসছে, ইলেকশনে দাঁড়িয়েছে এর জন্যই যে এই যে গণ আন্দোলন, তাকে যারা আরও উন্নত রূপে নিতে পারি এবং লোকসভায় নির্বাচিত হলে এই গণ আন্দোলনের কণ্ঠস্বর যাতে বলিষ্ঠভাবে পার্লামেন্টে তুলে ধরতে পারি। আমরা মনে করি এই পথেই আজকে আমূল পরিবর্তনের লক্ষ্য সামনে রেখেই জনগণকে ভোট করা উচিত। যারা জনগণকে শুষে নিংড়ে সংখ্যালঘুরা বিজেপিতে যোগদান করলেও ভোটের সময় কংগ্রেসকেই ভোট দেবে বলে মন্তব্য করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। বিভিন্ন কারণে তারা বিজেপিতে যোগদান করছে বলেও তিনি উল্লেখ করেন। বিজেপির নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মন জয় করার চেষ্টা করলেও এখনও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি বিজেপি। এছাড়াও এদিন তিনি হাইলাকান্দিতে মাইমাল সম্প্রদায়ের লোকেদের করা প্রতিবাদ নিয়ে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, মাইমাল সম্প্রদায়কে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি, কেবলমাত্র কিছু লোকেদের নিয়ে তিনি মন্তব্য করেছিলেন।
হাফিজ রশিদ বলেন, তিনি একজন সাংসদ প্রার্থী সকল জাতি ধর্ম বর্ণকে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছেন। একাংশ লোক তার বক্তব্যকে অতিরঞ্জিত করে পরিবেশন করছেন। শনিবার করিমগঞ্জ ইন্দিরা ভবনে তিনি বলেন, মাইমাল সম্প্রদায়কে লক্ষ্য করে তিনি কোনো মন্তব্য করেননি। কিন্তু মই যেটো মই বিভিন্ন জায়গাত গ'লো, যিজনৰ মই মানে ৰেছপন্স মানুহক পাই আছোঁ, মই বুজা গৈছে তেওঁলোকে চেষ্টা কৰি আছে, নডাউট তেওঁলোকে কৰিব যে মানুহক বুজাবৰ কাৰণে। কিন্তু মানুহ কিন্তু এতিয়ালৈ মই তেওঁলোকে বিশ্বাসী কনভিন্স কৰিব পৰা নাই বুলি মোৰ ধাৰণা হৈছে। এতিয়াও মানুহ কিন্তু অবজাৰ্ভেশ্যনত আছে কি কৰিব নকৰিব। ইন দ্য মেইন টাইম আমিও গৈছোঁ বিভিন্ন জেগাত, আমাৰ পাৰ্টিৰ প্ৰেচিডেণ্ট গৈ আছে, বিভিন্ন ৱাৰ্কাৰ্ছ গৈ আছে, বিভিন্ন সংগঠন গৈ আছে, চেলগুলা গৈ আছে। মই যেটো অন্তত যেহেতু মই ওকালতি কৰি আইনৰ ছাত্ৰ, যেটো মই ধাৰণা কৰিছোঁ বোধে তেওঁলোক তাতে ছাকচেছফুল নহ'ব। মানুহে এটা সিদ্ধান্ত মোটামুটি লৈছে, কিন্তু প্ৰকৃতভাৱে বহুত মানুহ আছে এতিয়াও অপেনলি আহিব পৰা নাই বা অহা নাই। হয়তো নমিনেশ্যনৰ পিছত আৰু অন্তত ৮-১০ দিন পিছত হয়তো মানুহ ওলাই আহিব, একচুৱেল পিকচাৰটো পোৱা যাব। কিন্তু মই যেটো ধাৰণা মই যেটো পাইছোঁ, মই বিপুল সম্বোধনা বিপুল ৰেছপন্স কিন্তু মই পাইছোঁ। জইন কৰিব পাৰে ১০,০০০ মানুহ এটা MP ইলেকশ্যন ১৪ লাখৰ মাজত কৰিব পাৰে বিভিন্ন কাৰণে। তেওঁলোকে ভোটটো মই আশা কৰোঁ, তেওঁলোকে ভোটটো মই পাম বুলি মই আশা কৰোঁ। জইন কৰিব পাৰে বিভিন্ন কাৰণ, যিটো কাৰণে আমাৰ সিদ্দিক আহমদ গৈছে, যিটো কাৰণে আমাৰ কমলক্ষ দেৱপ্ৰকাশ গৈছে, সেই ঠিক চিমিলাৰ সেইবোৰ কাৰণে হয়তো তেওঁলোক গৈছে। তেওঁলোক আল্টিমেটলি বুজিব যে আমি কি কাৰণে গৈছোঁ, দেশৰ খাতিৰে গণতন্ত্ৰৰ খাতিৰে। মই ভাবোঁ এই ভোটটো তেওঁলোকে কংগ্ৰেছক দিব বুলি মই ভাবোঁ। না এইটো কথা হ'ল, মইতো মাইমাল সম্প্ৰদায় সম্পৰ্কে কোৱা নাই। এই কথাটো মই দুখ পাইছোঁ। মই সংবাদ মাধ্যমত মই বহুত বিশ্বাস ৰাখোঁ। এনেকৈ এটা অপপ্ৰচাৰ কৰাটো মই ভাবিছোঁ এটা অপপ্ৰচাৰ, এটা ভুল সেইটো বাৰ্তা দিয়া হৈছে। আৰু এটা মই বাৰু এটা ডিষ্টৰ্টেড মোক দেখাইছে মই কাৰ কথা কৈ আছোঁ, কিছুমানৰ কথা কৈছোঁ। মই বাৰ কৈছে, কিন্তু কেপশ্যন লিখিছে মাইমাল সমাজ বুলি লিখি দিছে। তো মই ভাবোঁ এনেকুৱা সম্বাদকতা এটা এথিক্স থাকিব লাগে। মই ৰাজনীতি কৰোঁ, মই এটা এথিক্স মোৰ লাগে। এথিক্সটো চবে মেইনটেইন কৰিলে, মই কৈ আছোঁ, মোক দেখাই আছে তেওঁলোকে একাংশ 2-3বাৰ কৰি দেখাইছে, আপোনালোকে নিজে দেখিছে। তাৰ পাছত কেপশ্যনো দেখাইছে গোটেই মাইমাল সমাজটো। মই এজন কেণ্ডিডেট, এটা এথিক্স মোৰ আছে। মই এটা সম্প্ৰদায়ৰ মই কথা ক'ব পাৰিম। মই ইলেকশ্যন থিয় নহ'লোঁ বা এনেইতো মই কওঁ, মই চবক লৈ চলাৰ চেষ্টা কৰোঁ। নট অনলি মুছলিমত কোনো ধৰণৰ ডিভিশ্যন নাই। আমাৰ ইছলাম ধৰ্মত আমি চব একেই বৰ্ণ, আমি মুছলমান। গতিকে কোনো প্ৰশ্নই নাহে তেওঁলোকে ভাল মানুহ নাই কি। আটাইতকৈ চব মানুহ 99.9 মই ভাবোঁ হেৰি আছে, 0.1% থাকিব পাৰে তেওঁলোকৰ স্বাৰ্থৰ কাৰণে। বাকীটো চব ভাল মানুহ। তেওঁলোক মোৰ লগত যোগাযোগ আছে, মই যোগাযোগ কৰি আছোঁ, যথেষ্ট সচেতন। তেওঁলোকে যে ক'লে যে তেওঁলোকে হেৰি কৰি দিব, মই নাভাবোঁ এইটো। খালি অনলি মই ৰিকুৱেষ্টটো হ'ল যে মই যিটো কৈছোঁ আৰু যিটো কেপশ্যন দিয়া হৈছে, এই বস্তুটো কিন্তু মোক মোক নষ্ট কৰিছে। মই আশা কৰিম ফিউচাৰে যাতে নিউজবোৰ যেতিয়া কৰা হয় আপোনালোকে অলপ হেৰি কৰিব, কাৰণ মই এই ধৰণৰ ৰাজনীতি কৰিব নিবিচাৰোঁ কমিউনেল লাইনত। মই খালি মুছলমান নহয়, মই হিন্দু, মুছলিম, শিখ ধৰ্ম। মই জানে আপোনালোকে মোক ইতিহাসটো, মই চবক লগত মই মাইনৰিটি পলিটিক্স কৰাৰ পাছতো মই চবক লৈ চলাৰ মই চেষ্টা কৰোঁ। যোৱা নাই, মই কিছুমানক যুগ বছৰ লৈ যোৱা হৈছে, মই সেইটো ক'ব বিচাৰিছোঁ। আত্মীয় যোৱা নাই, স্বইচ্ছাই যোৱা নাই মানুহবোৰ। যিকোনো যি গ্ৰাউণ্ডে সিদ্দিক আহমদ কমলক্ষ গৈছে, সেই গ্ৰাউণ্ডত মানে হেৰি হয়তো যাব পাৰে। তেওঁলোক আত্মীয় যোৱা নাই, তেওঁলোক এতিয়াও আছে, তেওঁলোক কোনো হেৰি কৰা নাই। হয়তো হেৰি কৰিছে, হয়তো কোনো হেৰিটো দিছে, খুব বেছি মানুহ যোৱা নাই। আৰু এই যে মানুহ গৈছে তেওঁলোক স্বইচ্ছাই যোৱা নাই, মই সেইটো ক'ব বিচাৰিছোঁ। মই ভুল ক'লে নিশ্চয়, যদি মই ভুল ক'লোঁ মই নিশ্চয় মাফ চালোঁ, 1 মানুহে 10 বাৰ মই বিচাৰিলোঁ। মই যাত নিউজটো য'ত দেখাইছে সেইটো কথাটো মিল নহয় ন। মই মাইমাল সমাজত কিবা কৰিছোঁ নেকি, মই তো কোৱা নাই। সদায় মই ভাবোঁ ভাল মানুহ এওঁলোক হেৰি আছে, 0.1% থাকিব পাৰে, তাতকৈ কোনো বেছি চব মানুহ ভাল মানুহ। এই মানুহবোৰক মই এনেকৈ কোৱাৰ কোনো প্ৰশ্ন নাহে। ভুল হ'লে মই হেৰি কৰিলোহেঁতেন, মইতো ভুল কৰা নাই। মদ্যপায়ী অটো চালকের বেপরোয়া অটো চালনার দায়ে সংঘটিত দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির, গুরুতর আহত হলেন অপর 3 ব্যক্তি। হৃদয় বিদারক এই কাণ্ডটি সংঘটিত হয়েছে বাজারিছড়া থানাধীন সলগই বাগানে লাগোয়া 8 নম্বর জাতীয় সড়কের বৈঠাকাল বস্তি সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ মতে লোয়ারপোয়ার করিখাই এলাকার অটো চালক হারান দাস মদ্যপ অবস্থায় দ্রুতবেগে AS10BC 0307 নম্বরের অটো চালিয়ে পাথারকান্দি থেকে লোয়ারপোয়া অভিমুখে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত করে। মদ্যপ অবস্থায় দ্রুতবেগে অটো চালিয়ে যাওয়ার সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া 4 পথিক অটোর সংস্পর্শে এসে দুর্ঘটনার কবলে পড়েন। তাদের মধ্যে বৈশাখাল বস্তির সরকুমালী ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এছাড়াও অপর 3 ব্যক্তি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক অটো নিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তাকে হরিবাসর এলাকার স্থানীয় জনগণ পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে আটকে রেখে পুলিশে সমঝে দেন। ঘটনার পর স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাকুন্দা হসপিটালে প্রেরণ করে। স্থানীয় এলাকায় ঘন ঘন পথ দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। এই কাণ্ডের জন্য অনেকে এলাকার স্থানে স্থানে খই মুরগির মতো গজিয়ে ওঠা চোলাই মদের ভাটিকে দায়ী করছেন। বাজারিছড়া থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। শব্দ পাই লোকে লোকে বাইরে থেকে পেট্রোল অটো এমন স্পিডে আইছে, মানুষজনও চাইতে আছে। আর এরপরে মানে যিনি মারছে আর একটু না আর স্পিড বাড়াইয়া মানে দৌড় মারিয়া গেছে। ও লোয়াইফা থেকে আইতে আছে। অটোর মধ্যে কোনো প্যাসেঞ্জার আসল না? প্যাসেঞ্জার আসেল কি না এটা আমরা তো দেখতে পারছি না। ড্রাইভার দেখছি, এরপরে 4-5 জন বাইরে হয়েছি যেমনি আমরা মারিয়া যাইব এইরকম মানে স্পিডে বাগিয়া গেছে। টোটাল এজন দূর মানে ও হোটেল পর্যন্ত আমরা দৌড়ি। তারা কই লয়ে যাওয়া হয়েছে? মাকুন্দা 3 জন লোক, একজন তো জায়গা তো গেছে মারা গেছে। 3 জন মাকুন্দা, ঠিক আছে। আইয়া ওদিকে আওয়াজ শুনি আইছি, আইয়া দেখতাম জান মারা গেছেন, তাই আমার শ্বশুর শ্বশুর সরকুম আলী, বুঝছেন নি? তখন আমি দৌড়িয়ে আইসি, আইয়া ভাইছি রাস্তা টানে মারা। তার বাচ্চারা খানাখানি করতে আছে, মানুষ এখানে জমছে। ও আপনারা দেখো সামনে আসুন। কিতায় মারছে? পুলিশ আমি ফোন করি। কেউ কইতে আছে এলটোয় মারছে, কেউ কইতে আছে অটোয় মারছে। আর কয়জন আসলা? আরো 3 জন আসলা। আরো 3 জন মানুষ আসলা। এরা 2 জন বলে ফাটানি হয়েছে না, 3 জন অটো দিয়ে হসপিটাল ফাটানি হয়েছে অন্য গাড়ি দিয়ে। আর ও সাইটো মারছেন, দেখো আপনারা মারার স্পট জায়গা দেখছেন নি? স্পট দেখমু মাটি দিকে অটো গাড়ি মারছে, তো কেউ দেখছেন নি? মানে অটো গাড়ি কিতা দোকানদার কইতে। শিলচরে সোনাইতে লোমহর্ষক হত্যাকাণ্ড, স্ত্রীকে গলা কেটে হত্যা করল অধ্যাপক স্বামী। শিলচর শহরে সোনাই রোডে সংঘটিত হয়েছে এই ঘৃণ্য ঘটনা। ধারালো দা দিয়ে নিজ পত্নীকে হত্যা করল স্বামী। হত্যাকারীর স্বামী আফজালুর রহমান শিলচর পলিটেকনিক কলেজের অধ্যাপক। পলিটেকনিকের অধ্যাপক আফজালুর রহমান দীর্ঘদিন থেকে পত্নী ও 2 সন্তানকে নিয়ে শিলচরের সোনাই রোডে বসবাস করছিলেন। দীর্ঘদিন থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলেই আসছিল। শুক্রবার রাতে এই ঝগড়া বিবাদ ভয়ঙ্কর রূপ ধারণ করে। স্বামী আফজালুর রহমান নিজ পত্নীকে গলা কেটে হত্যা করে দা দিয়ে পত্নী কোহিনুর বেগমের গলায় উপর্যুপরি আক্রমণ করে ভাড়াঘর থেকে পলায়ন করে। প্রতিবেশীরা ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মহিলাটিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করলেও মেডিকেল কলেজে মৃত্যু হয়। দায়ের আঘাতে গুরুতর আহত ওই মহিলা। এদিকে ঘটনার সাথে সাথে তদন্তে নেমে পুলিশ হত্যাকারীর স্বামী অধ্যাপক আফজালুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। রহমান হইল, তার নাম হইল আফজলুর রহমান। এখানে জায়গার নাম হইল উত্তর কৃষ্ণপুর পার্ট 1। আর এখানে হইল জহুরুদ্দিন চৌধুরী ল্যান্ডও থাকে, বিল্ডিংয়ের উপরে 3 তলার উপরে থাকে। বিগত প্রায় 3 বছরের উপরে তাকে এখানে থাকে আর কি। মেডিকেল পলিটেকনিক্যাল ফিজিওথেরাপির মানে এখানে ডিপার্টমেন্টে চাকরি করে, ফার্মাসিস্ট। আর লগে তার স্টুডেন্টও পড়ায়। আজকে তো আমরা ফোন পাইছি যে খাটি লেছে, শুনিয়া তো দৌড়াইয়া আইসি। আওয়ার পরে দেখছি তার বেটি সেন্স অবস্থায় আসিল, কিন্তু ওই ইকানোর মাঝে একটা সেদ আছে, আর এই কোনির মাঝে আছে, মাথার মধ্যেও আছে। এবং আমরা থানা ফোন করছি, থানা আইসি। 108 ইয়া বাদে উঠে লিয়া গেছেন, পুলিশের সঙ্গে গেছেন। কাটিগড়া কংগ্রেসে বিশাল আকারের ধস, 70 জন কংগ্রেস কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান। কাটিগড়া সমষ্টিতে প্রায় 70 জন কংগ্রেস কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। কাটিগড়া ব্লক কংগ্রেসের সহসভাপতি নিরঞ্জন শর্মা, কংগ্রেস তপশিলি জাতির সহসভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক তথা কাটিগড়া জিপির প্রাক্তন সহসভাপতি প্রজয় দাস, তারিণীপুর জিপি সদস্য বিলাল উদ্দিন তালুকদার, কাটিগড়া মণ্ডল কংগ্রেস কর্মকর্তা মৌনব্রত দাস সহ অন্যান্য কংগ্রেস কর্মীবৃন্দ ভারতীয় জনতা পার্টির আদর্শে আদর্শিত হয়ে ভারতীয় জনতা পার্টির দলে যোগদান করেন। সদ্য কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানকারী নির্ঝর দাস বলেন, কংগ্রেস কোম্পানির স্বত্বাধিকারী কাটিগড়ার বিধায়ক আর ফ্র্যাঞ্চাইজি নিয়েছে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এরা দুজনে মিলে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে অতি শীঘ্রই একটি পার্লার খুলবেন বলেও মত ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি বিমলেন্দু রায়, প্রসেনজিৎ দেব, কাটিগড়া মণ্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি বিশালাক্ষ দেব সহ অন্যান্যরা। এই কাটিগড়া মণ্ডলের অন্তর্গত আমার মাইনরিটি ভাইরা জয়েন করেছেন, মেজরিটিও জয়েন করেছেন।
আর সবাই বেশিরভাগ মানুষই আমাদের কংগ্রেস থেকে এসেছেন। আমি মনে করি যে আগামী যে 2024-এর নির্বাচন, এই নির্বাচনে কংগ্রেস শূন্য হয়ে যাবে কাঠিগড়া থেকে। আর আমরা গতবার যে ভোট পেয়েছিলাম প্রায় 75,000 ভোট পেয়েছিলাম, এবার আমার হিসাব 1 লাখের উপরে আমরা ভোট পাবো কাঠিগড়া সমস্যা। আর মানুষও স্বতঃস্ফূর্তভাবে আসছেন আমাদের দলের কাজকর্ম দেখে। তো আমি আশাবাদী যে আগামী দিনে হয়তো আরও কীভাবে তিনি জয়েন করবেন। কারণ আমরা উন্নয়নের ব্যাপারে আমরা কথা বলি, আমরা ব্যক্তিগত নাম বলি না। আমাদের নরেন্দ্র মোদী সবকার সাথ, সবকার বিশ্বাস, সবকার বিশ্বাস, সবকার প্রয়াস, এই নীতির উপরে আমরা কাজ করে যাচ্ছি। আর আমার মনে হয় আমার যারা সংখ্যালঘু ভাইরাও সেটাকে এতদিন পরে ওরা বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদীর যে মন্ত্র, সেই মন্ত্র। আর আমি মনে করি যে নরেন্দ্র মোদী যেটা বলেন সেটা করেন, এটা মনে মন্দিরকে আমরা দেখেছি। বিগত উন্নয়নের কথা বলে লাভ নেই। আপনারা দেখেছেন যে উন্নয়ন কতটুকু হয়েছে, এটা আমরা সাংবাদিক ভাই আপনারা আছেন সবাই, তো কতটুকু আমার উন্নয়ন করছে আমাদের পার্টি। বিশেষ করে এবারে নির্বাচন দান পর্ব ছিল, এটা কংগ্রেস থেকে মুছে ফেলার দ্বিতীয় পর্ব ছিল। গতদিন সম্মানীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় আসার পর ছিল প্রথম পর্ব, আজকে হয়েছে দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বতে দেখবেন আপনারা আরও কিছু চমক থাকবেন, আরও কিছু কংগ্রেসের যারা কাঠিগড়ার বর্তমানে কর্মকর্তা আছেন তারা অবশ্যই যোগ দেবেন। আর অতি সত্বরই আমরা শিলচর জেলা কংগ্রেসেরও কিছু কর্মকর্তারা যোগ দেবেন। এবং শিলচর আমরা আগেই বলেছিলাম যে কংগ্রেস প্রাইভেট কোম্পানি লিমিটেডে পরিণত করেছেন কাঠিগড়ার বিধায়ক। আমরা কাঠিগড়ার বিধায়ক এটার প্রোপ্রাইটার আর শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন। আর অতি সত্বর শিলচর জেলা কংগ্রেস কার্যালয়টা একটা পার্লারে রূপান্তরিত হবে। নির্বাচন এগিয়ে আসতে গ্রাম করিমগঞ্জে সতেজ হওয়ার চেষ্টায় কংগ্রেস। 26 এপ্রিল করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচন। বিজেপি সহ সকল প্রার্থীরাই নিজ নিজ প্রচারে ব্যস্ত। কংগ্রেস প্রার্থীও নিজ সমর্থকদের নিয়ে করিমগঞ্জ লোকসভা চষে বেড়াচ্ছেন তারা। কিন্তু ভঙ্গুর সংগঠন নিয়ে বিজেপির মোকাবিলা করতে গিয়ে যথেষ্ট বেগ পাচ্ছে শতাব্দী প্রাচীন দল। অবশেষে সংগঠন সতেজ করার চেষ্টায় মাঠে নামল কংগ্রেস। শনিবার রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই দিন রাতাবাড়ি কংগ্রেস সংগঠনকে সতেজ করে তুলতে বর্ষিয়ান কংগ্রেস নেতা সতু রায়, জেলা সভাপতি রজত চক্রবর্তী সহ ব্লক প্রেসিডেন্ট হিমাংশু দাস সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আরকেনগর ব্লকে দীর্ঘদিন থেকে কাজ চলছে। আজকে 30 তারিখ, আগামী 4 তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় ওনার মনোনয়ন দাখিল করবেন করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কার্যালয়ে। তো আমি আরকেনগর তথা রাতাবাড়ি অঞ্চলের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ যারা আছেন, যারা দেশকে ভালোবাসেন, কংগ্রেসকে ভালোবাসেন এবং আপনাদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে ভালোবাসেন, আপনারা সবাইকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আগামী 4 তারিখ সকাল 11টার মধ্যে করিমগঞ্জে উপস্থিত হয়ে মনোনয়ন পর্ব যেটা অনুষ্ঠিত হবে সেটাতে আপনারা সহযোগিতা করবেন এই কথা বলে। এবং আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকের এই সভায় আমাদের কংগ্রেস দলে একজন যোগদান করেছেন। ওনার নাম সুপ্রতিম পাল। আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি নিজে ওনাকে বরণ করেছি। এইভাবে জেলার বিভিন্ন অঞ্চলে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন হিন্দু মানুষরা। আর আজকে মুসলমান সম্প্রদায়কে খিলঞ্জিয়া দেব এই বলে আসামের কংস মামা, বর্তমানে যিনি অধিষ্ঠিত রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী, উনি যে টুপ দিয়েছেন সেই টুপের প্রতি আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেস করি আমরা বিশ্বাস করি যে 26 তারিখে হিন্দু মুসলমান বাগানের ছাঁটাই শ্রমিক মণিপুরী সম্প্রদায়ের লোক সবাই এক হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে অসংখ্য ভোট দিয়ে এই লোকসভা নির্বাচন থেকে জয়ী করবেন।
ফিরে আছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। রকমারি মিষ্টির সম্ভার নিয়ে করিমগঞ্জ শহরে উপস্থিত হলো গীতাঞ্জলি কেনি সুইটস। কলকাতার কারিগর দ্বারা সুস্বাদু ও উন্নত মানের মিষ্টি পেতে আজই চলে আসুন আমাদের বিপণী গীতাঞ্জলি কেনি সুইটসে। আমাদের এখানে মিষ্টির পাশাপাশি সকল ধরনের অনুষ্ঠানের ডালা তৈরি করা হয়। আমাদের ঠিকানা জনতা কমপ্লেক্স, পেট্রোল পাম্পের বিপরীতে, স্টেশন রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 9957342715, 9127888954। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নিলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।